এক আমানতু বিল্লাহি, পারেন সবাই পারেন, হয়তো মনে নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরি শাররি। মোটরটা ছেড়ে দেন। কথা কি বুঝাইতে পারলাম কি না? এগুলো হচ্ছে ইমানের মৌলিক শাখা, প্রধান শাখা। এগুলোর কোনো একটা যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, দুর্বলতা যদি কারো ভিতরে থাকে, তাহলে তার ইমানে ঘাটতি আছে। ইমানে কি আছে? ঘাটতি আছে। সম্মানিত হাজিরিন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানের স্বাদ পাওয়া যায় তিনটা বিষয় যদি কারোর মধ্যে থাকে। কয়টা বিষয়? মুত্তাকি হওয়ার জন্যে প্রথম শর্ত হলো ইমানদার হইতে হবে। আমরা নর্মালি সবাই মুসলিম, সবাই মুসলিম, কিন্তু সবাই ইমানদার নয়। আবার যারা ইমানদার তাদের ভিতরে সবাই মুত্তাকি নয়। আমরা নর্মালি সবাই মুসলিম, বাবা মুসলিম, দাদা মুসলিম, জন্মসূত্রে আমি মুসলিম, বাংলাদেশের আইডেন্টিটি কার্ডে আপনার আমার নাম মুসলিমের তালিকায়, এবং আদমশুমারিতেও আমার আপনার নাম মুসলিমের তালিকায়। তাহলেই কি মুসলিম হওয়া যায়? নাকি মুসলিম হওয়ার জন্য নির্ধারিত কিছু কাজকর্ম আমল আছে না নাই? আছে। মুসলিম হওয়ার জন্য দুইটা কাজ। এক, মুখ হেফাজত করতে হবে। মুখ দিয়ে অহেতুক কথাবার্তা, ফাহেসা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, সহপাঠীকে কষ্ট দেওয়া, এই দলের হয়ে সেই দলের গীবত করা যাবে না। নাম্বার দুই, আপনার হাত দ্বারা, একটা মোবাইল পাওয়া গেছে ওযুখানা থেকে, নিয়ে যান। আপনার হাত দ্বারা অন্য কাউকে কষ্ট দিবেন, সেটা হতে পারে না। হাদিস সহিহ বুখারী, কিতাবুল ঈমান অধ্যায়, মান সাল্লামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মা হাজার নাহাল্লাহু আন, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে মুসলিম নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার প্রতিবেশী আপনার থেকে নিরাপদ নয়, নবী বলছেন সে ব্যক্তি মুসলিম নয়। মুমিন তো দূরের কথা, ইমানদার তো দূরের কথা, মুত্তাকি তো অনেক উপরে। কথা কি বুঝাতে পারলাম কিনা? এটা মুসলিমের সংজ্ঞা। নাম্বার দুই, ইমানদারদের সংজ্ঞা। ইমানদার যারা ফরজ মৌলিক ইবাদত আদায় করে, মৌলিক ফরজ বিধান, 5 ওয়াক্ত সালাত, রমজানে 30টা সিয়াম, হালাল খাদ্য, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহর সাথে শিরিক না করা, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা, নবীর আনুগত্য করা, এই 4টা কাজ যে করবে সে হবে ইমানদার। সে কি হবে? ইমানদার। দলিল, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সহিহ বুখারীতে হাদিসটি 6 বার বর্ণিত হয়েছে, 16 এবং 24। 3টা গুণ যার মধ্যে থাকবে সে পাক্কা ইমানদার। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, এবং আল্লাহ তার রাসূলের জন্য কাউকে ঘৃণা করা, ইমানদার হওয়ার পর আবার কুফরিতে ফিরে যাওয়া, এই বিষয়গুলো। এবার হচ্ছে গেল মুসলিম, তারপর গেল ইমানদার, এবার মুত্তাকি। এবার কি? মুত্তাকি। তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল মুত্তাকিদের, মুমিনদের শ্রেষ্ঠ সম্পদ। গত সপ্তাহে যেটা বলেছি সেটা আমরা এই সপ্তাহের প্রথম অংশে বলেছি, এবং আমরা এই সপ্তাহের দ্বিতীয় অংশে সূরা আসরের তাফসিরে আমরা আপনাদেরকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। ওয়াল আসরি, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ক্ষতির মধ্যে নাই। 2, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। টাকনার নিচে পুরুষেরা কাপড় পরবে, এটা নেক আমল। পুরুষেরা দাড়ি রাখবে, দাড়ি চাচবে না, কাটবে না, এটা নেক আমল। আজান হলেই সালাতে যাবে, এটা নেক আমল। শুধু নামাজ আর রোজাই কি ধর্ম? আহাদিসুস সহিহা সিলসিলা, ইমাম নাসিরউদ্দিন আলবানী 524টা হাদিস এক কিতাবে রচনা করেছেন, এক খণ্ডে, শুধু কিতাবুল আদবের ব্যাপারে। একজন মুসলমানের আদব, ব্যবহার, শিষ্টাচার কেমন হবে, অভ্যাস, চরিত্র কেমন হবে, এই ব্যাপারে 524টা হাদিস শুধু এক খণ্ডেই বর্ণিত হয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী আহাদিসুস সহিহা সিলসিলা
ইউটিউব থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনারা নিয়মিত পড়বেন আদব শিষ্টাচার ব্যবহার ভালো না হলে নেক আমল টিকবে না। তার মধ্যে একটি হাদিস বলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা দিন নফল সিয়াম পালন করলে আর রাতের বেলায় তাহাজ্জুদ পড়লে মৃত্যু পর্যন্ত, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সারা দিন নফল সিয়াম পালন করলে রাতের বেলায় তাহাজ্জুদ বিরতিহীনভাবে মৃত্যু পর্যন্ত আদায় করলে আপনার আমলনামায় যতটুকু নেকি জমা হবে, যদি আপনি ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ ইবাদতগুলো ঠিক রেখে চরিত্রকে ভালো রাখতে পারেন, চরিত্রকে হেফাজত করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দার আমলনামায় ফরজ, নফল সিয়াম, তাহাজ্জুদের চাইতে বেশি নেকি লেখা হবে। এটা হচ্ছে আদব শিষ্টাচার, মুমিনদের বৈশিষ্ট্য। 1 নম্বরের নেক আমল এটা। কথাকে বুঝাতে পারলাম কিনা? নাম্বার 3, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকবেন। হক কি? হক কোরআন, হক হাদিস। হকের মাপকাঠি কোনো ইমাম নয়, হকের মাপকাঠি ইমাম শাফি নয়, ইমাম মালিক নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল নয়, হকের মাপকাঠি ইমাম আবু হানিফা নয়, হকের মাপকাঠি কোনো সাহাবায়ে কেরাম নয়, হকের মাপকাঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? স্বয়ং যদি তার ভুল হয় সংশোধন করেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ভুল আছে না নাই? আছে না নাই? আছে। যেমন আমি একটা ভুল করেছিলাম কয়েকদিন আগে, 2 বার আমরা দ্বিতীয় বৈঠকে আমি দাঁড়ায় গেছিলাম, কিন্তু এই ব্যাপারে আমার এই হাদিসটা জানা ছিল না বা মনে ছিল না। যদি পুরোপুরি দাঁড়ায় যায় তাহলে সাহু সেজদা প্রয়োজন, আর যদি পুরোপুরি না দাঁড়ায় তাহলে সাহু সেজদা প্রয়োজন নাই। কথাকে বুঝাইতে পারলাম কিনা? ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নয়। এজন্য ন্যায়ের মাপকাঠি, হকের মাপকাঠি একজন ব্যক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাকে বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? দাড়ি আপনি রাখবেন, 1 মুষ্টি রাখবেন, এটা আব্দুল্লাহ ইবনে উমরের আমল। আর দাড়ি ছেড়ে দিবেন, এটা নবীর আমল। আপনাকে কোরআনে মানতে বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। উমরকে মানতে বলা হয় নাই, উসমানকে মানতে বলা হয় নাই, আবু হুরায়রাকে মানতে বলা হয় নাই, কোনো ইমামকে মানতে বলা হয় নাই। মানতে বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূল যখন যেখানে যে আমল করেছেন, বলেছেন, শিক্ষা দিয়েছেন সেভাবে করো। তার নাম মুসলিম, তার নাম মুসলিম। কোরআন বলছে ওয়াতাওয়াসাউ বিল হক। একমাত্র হক পাওয়া যায় কোরআনুল কারীমে, একমাত্র হক পাওয়া যায় বিশ্বনবীর হাদিসে। হাদিস কোরআনের সাথে যেটা মিলে না সেটা কোনো মুসলিম মানতে পারে না। হাদিস কোরআনের সাথে যেটা মিলে সেটা মুসলিম মানবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আংটি দেয়, অষ্টধাতুর আংটি, যে ব্যক্তি গণকের কাছে যায়, যে ব্যক্তি ভাগ্য নির্ধারণ করে, সে যেন স্বয়ং মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে এই কথা অস্বীকার করে। কথাকে বুঝতে পারছেন কিনা? এখন রোগের জন্য মুসলিমেরা অষ্টধাতুর আংটি ব্যবহার করে না, করে না? কালো রাবার সেন, কাজ পরা, বাইটটা, সুতো পরা, পীরের দরবারে ইত্যাদি ইত্যাদি মানুষ, তাবিজ কবচ মানুষ করে না, করে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, 40 দিন ইবাদতই কবুল হয় না। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী এই কথা বলছেন। এজন্য হকের মাপকাঠি কোনো পীর বুজুর্গ, কোনো আলেম ওলামা নয়। হকের মাপকাঠি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াতাওয়াসাউ বিল হক। 2, 3, 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা সহজ, এই কথার সাক্ষ্য দেওয়া সহজ, কিন্তু তার উপরে টিকে থাকা অনেক কঠিন, অনেক। বিশেষ করে যদি কেউ গরিব হয় কিন্তু পরহেজগার হয়, আর তার উপরে যদি পরীক্ষা আসে, সে বুঝে কত কঠিন এখানে টিকে থাকা, কত কঠিন এখানে টিকে থাকা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আহাক্কু বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী আমাকে আপনি বলে দেন কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভে বিনা শর্তে সরাসরি আপনার সুপারিশ লাভে ধন্য হবে কোন আদম সন্তান? আহাক্কু বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। তখন আল্লাহ রাসূল বলছিলেন, আবু হুরায়রা, এমন একটা প্রশ্ন তুমি করবে এটা আমি জানতাম, এমন একটা প্রশ্ন তুমি করবে এটা আমি জানতাম, এমন একটা প্রশ্ন তুমি করবে এটা আমি জানতাম। কারণ মুহাজির সাহাবীরা ব্যবসায় ব্যস্ত ছিল, আনসার সাহাবীরা ভূমি চাষে ফসল ফলাদি গম ভুট্টা জব ছাগল চড়াতে ইত্যাদিতে ব্যস্ত ছিলেন। আবু হুরায়রা গরিব সাহাবী, আবু হুরায়রা আমার মতো দুর্বল সাহাবী, আবু হুরায়রা আমার মতো মিসকিন ব্যক্তি। আবু হুরায়রার নিজস্ব বর্ণনা, ক্ষুধার যন্ত্রণায় পেটটা নিচের দিকে দিয়ে মসজিদে নববীতে আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো। ধনী সাহাবীরা তার পিঠের উপরে পাও লাগিয়ে চলে যেত। তারপরেও তিনি এলেম অর্জনের জন্য ক্ষুধা পেটে নিয়ে মসজিদে নববীতে আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিস মানে বড় বড় হাদিস বিশারদ, বড় বড় ইমাম যারা হাদিস বর্ণনা করছেন তারা বলছেন মুহাজির সাহাবীরা ব্যবসায় দেশ থেকে দেশান্তরে ব্যস্ত হয়ে যেত। মনে রাখবেন, এই দেশে এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে কারা? আপনারা একটু বলেন তো, দুই একজন একটা বলছেন, আপনারা সবার মতটা একটু শুনি তো। বলেন, বইয়ের কিছু নাই, পাপের কিছু নাই, বলেন তো। ব্যবসায়ীরা। যাই হোক, আমি সবার কাছ থেকে যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে ওলিয়া উলিয়া কেরাম, পীর বুজুর্গানে কেরাম। আমি আপনাদের কাছ থেকে এই উত্তরটা আশা করেছিলাম। জি না, ব্রিটিশ এনসাইক্লোপিডিয়া, গুগলে সার্চ দিবেন, ব্রিটেনের প্রথম মসজিদ